নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? ঘরকন্যা পিঙ্কির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। সকাল 7টার মতো বাজে, এসেছি একটু মন্দিরে, জগন্নাথ দেবের মন্দিরে। মিশা তো সিঙ্গুর গোলাম মোহিনী স্কুলে পড়ে, তো ওকে দিয়ে কি করব, 2 ঘন্টা তো বসে থাকতেই হয়। তো এসেছি একটু জগন্নাথ দেবের দর্শন করতে। সিঙ্গুরের স্কুলের কাছাকাছি এই মন্দিরটি। মাঝে মাঝে আসা হয়, কিন্তু সবসময় হয় না। আর সকালবেলা পরিবেশটা অসম্ভব সুন্দর লাগছে জানেন, পাখির ডাক, সুন্দর একটা আবহাওয়া, তারপরে একটা অসম্ভব সুন্দর মিষ্টি গান, হরে কৃষ্ণ গান। এই গানটা শুনলে আমার প্রাণটা, মনটা একদম জুড়িয়ে যায়। শুধু আমার কেন, সকলেরই প্রাণটা জুড়িয়ে যায়। সকালে এই গানটা শুনলে অসম্ভব ভালো লাগে। তো রথটি সাজানো হয়েছিল খুব সুন্দর করে। আজকে উল্টো রথের দিন, আজকেও সুন্দর করে সাজাবে। এখানে জানেন প্রসাদ দেওয়া হয়, প্রসাদের জন্য কুপন কাটতে হয়। তো কুপন কেটে আমার ওই বন্ধুটি দেখছেন না, মিতার বন্ধুর মা, ও বলছিল কুপন কেটে কদিন খাবার নিয়ে গেছে। অসম্ভব সুন্দর পদ তৈরি হয় অনেকগুলো, আর তার সাথে সাথে খুব সুন্দর টেস্টও হয়। তো চলুন ভিতরে যাই, গিয়ে দেখি আর আপনাদেরও দেখাই। আপনাদেরই দেখানোর জন্য আমিও এলাম, আর আমার নিজেরও একটু দর্শন করব বলে কতদিন থেকেই বলছিলাম যে চল ওদেরকে বলছিলাম, তো হচ্ছিল না, কোনো না কোনো কাজে আটকে যাচ্ছিলাম। তা আজকে এসেছি, আপনাদেরও নিয়ে এসেছি। আর একদিন এসেছিলাম, কিন্তু সেইভাবে ভিডিও করতে পারিনি। তা আজকে পুরো ভিডিওটা আপনাদের করব, কিন্তু জানি না সকালে মানে জগন্নাথ দেবকে দেখতে পাবো কি না। পর্দাটা তো সবসময় খোলা থাকে না, এখন তো 7টা সবে বাজে, সেই জন্যই হয়তো ঠিক মতো আপনার বাইরেটা দেখুন, অসম্ভব সুন্দর লাইটিং করা, লাইটিং ডিজাইন করা। আর এগুলো সুন্দর, সকালবেলায় লাইটিংগুলো জ্বলে, সকালে তো আর জ্বলবে না বলুন। যাই হোক, ভিতরে দেখি, আর সুন্দর একটা গান বাজছে। কপিরাইটের ভয়ে আপনাদের শোনাতে পারছি না, গানটা শোনাতে পারলে আপনাদেরও প্রাণটা জুড়িয়ে যেত। মানে অসম্ভবই। দেখুন সবজি কাটা হচ্ছে। মিশার বন্ধুর মা নিমন্ত্রণ করেছে রথ দেখতে যাওয়ার জন্য, মানে ওদের বাড়ি সিঙ্গুরের কাছাকাছি, তো ওই জন্য। আর আমাদের বাড়ি তো সিঙ্গুর থেকে একটু দূরে, ওই জন্য 2 ঘন্টা আমাদের বসে থাকতে হয়। 2 ঘন্টা পর ছুটি হয়ে গেলে তারপর। দেখুন ভিতরটি অপূর্ব সুন্দর লাগছে, কিন্তু পর্দা দেয়া, ঠাকুরের দর্শন আর পেলাম না জগন্নাথ দেবের। তবে অন্যদিন একদিন নিয়ে দেখাবো। এখানে গান বাজনা হয়, দেখুন চারিদিকটা অপূর্ব সুন্দর। তো চলুন, সময় এসছে ছুটির জন্য। বিকেল 4:30 মতো বাজে। দেখুন হরে কৃষ্ণ সুন্দর একটা গান করে কত সবাই এসেছে জগন্নাথ দেবকে নিয়ে যেতে মাসির বাড়ি থেকে। আজকে জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে যাবেন, তার জন্য এই এত বরণ করা, এত সুন্দরভাবে সাজানো গোছানো করে নিয়ে যাওয়া হচ্ছে। তো চলুন আপনাদেরও নিয়ে দেখুন কত সুন্দরভাবে যাচ্ছে, কত লোক যাচ্ছে। আজ বাড়ি যাবে জগন্নাথ দেব, মাসির বাড়ি আদর যত্ন, 56 ভোগ অনুষ্ঠান করে, খাওয়া দাওয়া করে, যত্ন নিয়ে তো মাসির বাড়ি থেকে এবার নিয়ে যাচ্ছে। আর আমাদের এখানে অসম্ভব সুন্দর প্রোগ্রাম হয় জানেন, সেই প্রোগ্রাম নাচতে গান করতে করতে নিয়ে যাবে। চলুন দেখিয়ে আনি আপনাদেরও, আমিও বেরোবো একটু, আর আপনাদেরও সাথে নিয়ে যাব। মন্দিরে মাসির বাড়ি থেকে গুন্ডিচা মন্দির থেকে যখন জগন্নাথ দেবকে মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যান, তখন লক্ষ ভক্ত একই কথা, মাসি। দেখুন অপূর্ব লাগছে খুদে বাচ্চাদের। দেখুন অসম্ভব সুন্দরভাবে বরণ করবে সবাই, আর সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগছে জানেন। দেখুন এরা নৃত্য পরিবেশন করবে, করতে করতে এবার ওরা রেডি হচ্ছে, নিয়ে যাবে জগন্নাথ দেবকে। একটা করে নৃত্য পরিবেশন করবে আর একটু করে নিয়ে যাবে। তাই জন্য অনেক সবাই পার্টিসিপেট করেছে, অনেক রকমভাবে সেজেছে, গুছিয়েছে। তো দেখুন ওরা এবার এবং আজকে আমরা দিন ধার্য করেছিলাম, তা বেশিক্ষণ সময় কিন্তু নষ্ট করা যাবে না। আমরা
আমাদের অনুষ্ঠান কিন্তু এখনই আরম্ভ করব। অরুণ বাবু, এখনই নৃত্যানুষ্ঠান আরম্ভ হচ্ছে। আপনাকে অনুরোধ আপনার মাইকটি একটু বন্ধ রাখার জন্য। দেখুন, অসম্ভব ভালো লাগছে না বলুন? এরা সব নাচের প্রোগ্রাম করবে আর জগন্নাথ দেব হাসতে হাসতে যাবে। তো কপিরাইটের ভয়ে গানটা আপনাদের শোনালাম না, কিন্তু অসম্ভব সুন্দর নৃত্য পরিবেশন করছে। দেখুন, অসম্ভব ভালো লাগছে। আজ আবার ওয়েদারটাও আজকে ভালো নয়, জানেন? ওয়েদারটার জন্য খুব ভয় লাগছে। বাচ্চাগুলো সুন্দরভাবে সেজেছে, গুছিয়েছে জগন্নাথ দেবের অনুষ্ঠান করবে বলে। তো ওয়েদারটা কেমন জানেন তো? বৃষ্টি আসবে মনে হচ্ছে, মেঘ করে আছে খুব। আর সেই জন্য ওরা তাড়াতাড়িও করছে যাতে জগন্নাথ দেবকে তাড়াতাড়ি বাড়ি দিয়ে আসতে পারে। কারণ কি, রাস্তাঘাটে ভিজে যাবে, কি হবে না হবে, তার জন্য। তো এই অনুষ্ঠানগুলি দেখতেও অপূর্ব লাগছে আর মন যেন ছুঁয়ে যাচ্ছে, জানেন? আর এইভাবেই আমাদের জগন্নাথ দেব হাসিতে খুশিতে বাড়ি যাবে আনন্দ করে, যাতে মন খারাপ না হয়, তার জন্যই এই ব্যবস্থা। দেখুন, অনেক ক্ষুদে শিশুরা সেজে গুজে আছে, কতগুলো অনুষ্ঠান হবে। আর আমার এই যে আরেকজনদের শুরু হয়ে গেল। যাই, আমাদের সেই মায়ের মন্দিরে এই রথটি থাকে, তবে বহু বছর ধরে দেখে আসছি। এই রথটি অসম্ভব ভালো লাগে, জানেন? সুন্দরভাবে সাজায় তো, আর এবারে প্রোগ্রামও হয়, খুব দারুণ লাগছে। দেখুন, সব মিলিয়ে পরিবেশটা যেন ভরে উঠেছে। আকাশ বাতাস যেন ঝলমল করছে। আর তার সাথে সাথে এই নৃত্য পরিবেশন, তার সাথে সাথে অসম্ভব সুন্দর সুন্দর গান পরিবেশন হচ্ছে। খুব ভালো। কপিরাইটের জন্য আপনাদের শোনাতে পারলাম না গানগুলো, তো অসম্ভব সুন্দর নৃত্য পরিবেশন হচ্ছে। তো চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে।